একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, বইমেলার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রানা পারভিন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন তো ফেসবুকে সবাই এরকম করে ভিডিও বানাচ্ছে, আমিও একটু ট্রাই করলাম, যদিও বা আমার বলাটা ভালো হয়নি, তারপরে একটু ট্রাই করছি। আমাদের টুসভান্ডারে বইমেলা শুরু হয়ে গেছে, 21শে বইমেলা 7 দিন ব্যাপী। ভিডিওটা 2 দিন আগের ছিল, আমি ভিডিওটা এডিট করলাম, আজকে এডিট করাই হয়নি। 7 দিন ব্যাপী বইমেলা চলতেছে, 27 তারিখে মেলা শেষ। প্রতি বছরের মতো এবারও বইমেলা হচ্ছে, কিন্তু এবারে বইমেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটাও বলতেছি। প্রতি বছর যেরকম বইমেলা হইলে বইয়ের দোকান কিন্তু থাকে অনেকগুলা, আর এইবার কিন্তু কসমেটিকের দোকান, তারপরে খাবারের দোকান, কেকের দোকানগুলোই বেশি ছিল, বইয়ের দোকান তেমন একটা ছিল না। প্রতি বছর যেরকমটা বইয়ের দোকান 15 থেকে 20টা থাকে, এবার কিন্তু ওরকম ছিল না, 6-7টা ছিল বইয়ের দোকান। এখানে হচ্ছে ব্লক পেন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের নকশা ওরা তৈরি করে দেয়, যার যেরকম অনুযায়ী সেরকম করে নিতে পারবে। এখানে সানগ্লাসের দোকান ছিল, কিন্তু সানগ্লাসের দাম এত পরিমাণে চাচ্ছিল। এখানে আচারের দোকান ছিল, বিভিন্ন রকমের আচার ছিল। এরপরে আমরা আবার একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম। প্রতিটা কসমেটিকের দোকানে নির্দিষ্ট করে দাম লেখা আছে, এক দামে দিতে হবে, কোনো ডিসকাউন্ট থাকবে না। যা দাম আছে সেই দাম দিয়ে কিনতে হবে। কিন্তু এবার বইমেলায় হচ্ছে জিনিসপত্রের দাম একটু বেশি, সাধারণত যে দাম তার থেকে 2 গুণ দাম ওরা বাড়াই দিয়েছে। এরপর আমরা বইয়ের দোকানে গেছি বই কিনতে, কিন্তু এবার বইমেলায় মন মতন বই খুঁজে পাইনি। যেরকমটা বই চাচ্ছিলাম ওরকমটা আসলে বই নাই। এরপর এখান থেকে একটা আবু সাইদের ম্যাগাজিন অনামিকে কিনলো। আমি আমার মন মতো বই খুঁজে পাইনি, যার কারণে বইও কিনিনি। এবারে বইমেলায় বইয়ের দোকান কম ছিল, ভালো ভালো বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে কবিতা আবৃত্তি করতেছিল ছোটো বাচ্চারা, সবাই কবিতা শুনতেছে। আমরা বিকালবেলা গেছি, যার কারণে একটু মোটামুটি ভালোই ভিড় ছিল। এখানে ঝর্ণার সিস্টেম চালু করছে, এগুলা রাতের বেলা বেশি ভালো লাগে, লাইটিং অনেক সুন্দর হয়। আমি নেক্সট ডে হচ্ছে রাতের বেলা গেলে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আর এইবার বইমেলায় নাগরদোলা চরকি ছিল, প্রতি বছর এরকম থাকে না, কিন্তু এইবার ছিল। আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাচ্ছি কেমন করতেছে বাচ্চারা, চিল্লাপাল্লা। এরপর মেলা থেকে বার হলাম, বার হয়ে দেখি এখানে বেলুন বিক্রি করতেছে। আমি ঝিলিমিলি বেলুনগুলো খুঁজতেছিলাম, যেই বেলুনগুলো ইদানিং খুব ফেসবুকে চলতেছে। আমি ওই রকম বেলুন খুঁজতেছিলাম, কিন্তু ওই রকম বেলুন আমি এখানে খুঁজেই পাইনি। পরে এখান থেকে বেলুন কিনে আমি কিছু ভিডিও করলাম, কিছু ফটোশ্যুট করলাম। ওইগুলো আমি রিলস আপলোড দিয়েছি, অথবা আপনারা দেখছেন। আর আমার মতো কার কার বেলুন ভালো লাগে তারা একটু কমেন্টে জানায়েন। আমার আসলে ছোটো বাচ্চাদের মতো বেলুন কেন জানি খুব পছন্দ। এরপর এখানে দেখতেছি জিলাপি বানাচ্ছে, জিলাপি বানানোর জন্য ডো তৈরি করতেছে। এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড ছিল, আমার আসলে ফাস্টফুড খাওয়া মানা আছে, আমি এই কারণে ফাস্টফুডটা স্কিপ করতেছি। তারপরও সামনে ফাস্টফুড আসতেছে, মানে আমি যখন ভাবি যে ডায়েট করব, তখন আমার সামনে এই ফাস্টফুডগুলোই বেশি পড়ে। কেন আপনাদের সাথেও কি এরকম হয়? এরপর এখানে ফুচকার দোকান দেখলাম, আর এখানে ফুচকার দামটা একটু বেশি নিয়েছিল। ফুচকার দাম অনুযায়ী ফুচকাটা আমার কাছে অতটা ভালো লাগেনি। এখানে ফুচকা অর্ডার করছি, ফুচকাতে এত পরিমাণে ঝাল হয়েছিল, আমাদের তো এক একজনের অবস্থা ঝাল খেয়ে খারাপ হয়ে গেছিলো। আর আমার যেহেতু ফাস্ট ফুড খাওয়া মানা, এই কারণে আমরা এখানে জিলাপি খাওয়ার জন্য গেছিলাম। আবার মেলার জিলাপির মজাই কিন্তু আলাদা। মেলায় জিলাপি খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বাদাম বুট নিচ্ছিলাম, এগুলো হচ্ছে সহদরে বিক্রি করতেছিলাম। আমি আপনাদেরকে একটু শোনাই কীভাবে বুট বাদাম নিচ্ছিলাম।
এরপরে দেখলাম যে মেলার বাইরে শাড়ি বিক্রি করতেছে, এখানে জামদানি শাড়ি, কাতান শাড়ি বিক্রি করতেছে। এগুলো এক একটা শাড়ি ১,০০০ টাকা ২,০০০ টাকা পর্যন্ত চাচ্ছিল। এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তৈরি করা যায়। আমি তো দাম শুনে আর পরে এখান থেকে শাড়িই কিনলাম না, আবার মেলার ভিতরে চলে গেলাম। এখানে ভিডিও করার জন্য সিরিয়াল দেওয়া লাগতেছে, পিক তোলার জন্য ভিড়ই ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখেন এখানে ছবি তুলতেছে একদল, সিরিয়ালে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ থাকার পর এখানে একটু ফাঁকা পেলাম, এখানে আমি একটু ভিডিও করলাম, ফটোশ্যুট করছি, এগুলো আমি পোস্ট করছি, আপনারা অথবা দেখছেন। এরপর এখানে একটু ঝর্ণায় ভিডিও করতে গেছিলাম, কিন্তু যেরকম ভিডিও করতে চাচ্ছিলাম ওইরকম ভিডিওটা হয়নি। পরে মেলা থেকে বাইর হওয়ার পরে আমরা একটু মার্কেটে গেছিলাম, এখানে অনামিকা কিছু কাপড় কিনবে ওর বাসার জন্য। এখানে কিছু কাপড় দেখলাম, ফার্স্টে তো কাপড় পছন্দ হচ্ছিল না, অনেকক্ষণ দেখার পরে তারপরে কাপড় পছন্দ হয়েছে। এখান থেকে কিছু গজ কাপড় কেনা হয়েছে। কাপড় কিনতে গিয়ে আরও অন্য অন্য কাপড় পছন্দ হয়েছিল, সেগুলো কেনা হয়েছে। মানে জিনিস কিনতে গিয়ে একটা পছন্দ হয়ে গেছে চারটা, কি একটা অবস্থা। আপনাদের সাথেও কি এরকমটা হয়, জিনিস কিনতে যান একটা কিন্তু পছন্দ হয়ে যায় আরও ৪-৫টা? এই তো আমাদের কাপড় কেনা শেষ। আর একটা কথা বলি, আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, অথবা ভিডিওর মধ্যে অনেক সাউন্ড হয়েছে, যার কারণে আমি আসলে সরি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।